2.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 7টি সৃজনশীল লিখতে হবে। কিভাবে তোমরা এই 2.5 ঘন্টার মধ্যে 7টি সৃজনশীল খুব সহজে লিখতে পারো সেই উপায়টা আমি তোমাদেরকে বলে দিব। পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে সৃজনশীল লিখলে তোমরা 10-এর মধ্যে 10 পাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের পরীক্ষা 2.5 ঘন্টায় হবে। 2.5 ঘন্টায় তোমাদেরকে 7টি সৃজনশীল আনসার করতে হবে। তো আমরা যদি এই 2.5 ঘন্টাকে মিনিট হিসাব করি তাহলে আমরা পাই 150 মিনিট। অর্থাৎ 150 মিনিটে আমাদেরকে কি করতে হবে? 7টি সৃজনশীল লিখতে হবে। আমরা যদি প্রত্যেকটি সৃজনশীলে 20 মিনিট করে সময় দেই তাহলে 7টি সৃজনশীল লিখতে আমাদের সময় লাগবে 140 মিনিট। অর্থাৎ 140 মিনিটের ভিতরে আমরা 7টি সৃজনশীল লিখতে পারবো। এই জায়গায় আমরা মিনিট পেয়েছি 150 মিনিট, কিন্তু আমরা শেষ করে ফেলছি 140 মিনিটের ভেতরে। বাকি যে 10 মিনিট রয়েছে সেগুলো তোমরা কি করবে? বাকি 10 মিনিট প্রিয় শিক্ষার্থীরা তোমরা উদ্দীপককে সময় দিবে। 7টি সৃজনশীলে তোমাদেরকে উদ্দীপক পড়তে হবে। প্রত্যেকটা সৃজনশীলে তোমাদেরকে উদ্দীপক পড়তে হবে। তো 7টি সৃজনশীলের ক্ষেত্রে যদি তোমরা 7টা উদ্দীপক পড়ো, 1 মিনিট করে সময় দাও তাহলে এই জায়গায় 7 মিনিট চলে যাচ্ছে। অর্থাৎ এদিকে তোমাদের 10 মিনিট চলে যাচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা সৃজনশীল 20 মিনিটের মধ্যে শেষ করতে পারি। কিভাবে 20 মিনিটের মধ্যে আমরা খুব সহজে একটা সৃজনশীল লিখতে পারি। তো দেখো, প্রথমে তোমাদেরকে খ নম্বর প্রশ্ন আনসার করতে হবে। খ নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। এখানে তোমাদের 1 মার্কস থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমরা সংক্ষিপ্ত আকারে লিখবে। এটাতে তোমরা মাত্র 1 মিনিট সময় দিবে। 1 মিনিটের ভিতরে তোমাদেরকে এই প্রশ্নটি শেষ করতে হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। শিমুল ফুল এবং মাকাল ফুলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? তাহলে তোমরা আনসার দিয়ে দিবে অনুপমকে। এই জায়গায় তোমরা আবার লিখবে না যে শিমুল ফুল এবং মাকাল ফুলের সঙ্গে অনুপমকে তুলনা করা হয়েছে। এইভাবে লং করে লেখার প্রয়োজন নেই। জাস্ট তোমরা লিখে দিবে অনুপমকে। এইভাবে তোমরা সংক্ষিপ্ত আকারে লিখবে। এইভাবে যদি তোমরা সংক্ষিপ্ত আকারে লিখো, প্রথম প্রশ্নটি যদি এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখো তাহলে তোমরা খুব সহজেই 1 মিনিটের ভিতরে শেষ করতে পারবে। পরবর্তীতে দেখো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, যেটাকে অনুধাবনমূলক প্রশ্ন বলা হয়। এই প্রশ্নে তোমাদেরকে 2 মার্কস দেওয়া হবে। তো 2 মার্কসের এই প্রশ্নে তোমরা 4 মিনিট সময় দেবে। এই 4 মিনিটের ভিতরে তোমাদেরকে এই প্রশ্ন শেষ করতে হবে। পরবর্তীতে দেখো গ নম্বর প্রশ্ন। এখানে তোমাদের 3 মার্কস লাগবে। এই 3 মার্কসের জন্য তোমরা সময় দিবে 7 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, 7 মিনিটের ভিতরে এই প্রশ্ন তোমাদেরকে শেষ করতে হবে। পরবর্তীতে দেখো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে তোমরা 8 মিনিট সময় দিবে। তোমরা 8 মিনিটের ভিতরে এই প্রশ্নটা শেষ করার চেষ্টা করিও। তো দেখো, এই জায়গায় প্রথমটা হচ্ছে 1 মিনিট, পরেরটা হচ্ছে 4 মিনিট, পরেরটা হচ্ছে 7 মিনিট, পরেরটা হচ্ছে 8 মিনিট। 4 আর 1 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে টোটাল 20 মিনিট। এইভাবে তোমরা একটা সৃজনশীল 20 মিনিটে খুব সহজে লিখতে পারবে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা সৃজনশীল প্রশ্ন লিখলে 10-এর মধ্যে 10 পাবো। তো এর আগে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দেই, তোমরা যে ফরম্যাটে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে করো যে তোমাদের 1 নং প্রশ্ন কমন পড়েছে, তাহলে লিখবে 1 নং প্রশ্নের উত্তর। তারপর তোমরা এই জায়গায় একটা দাগ টেনে নিবে। দাগ টেনে নেওয়ার পর তোমরা লিখবে খ নম্বর। খ নম্বর লিখবে। খ নম্বর লেখার পর এখান থেকে লেখা শুরু করবে না, তোমরা নিচ থেকে লেখা শুরু করবে। এতে করে তোমাদের প্রশ্নের উত্তরটা দেখতে সুন্দর লাগবে। পরবর্তীতে যে খ নম্বর প্রশ্নটা তোমরা আনসার করবে, তো এই জায়গায় তোমরা খ নম্বর দিবে, তারপর এই জায়গা থেকে লেখা শুরু করবে। তো একটা বিষয় মাথায় রেখে, খ নম্বর প্রশ্ন কিন্তু তোমাদেরকে 2 পাড়ায় লিখতে হবে। এই বিষয়টা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো চলো, তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই কিভাবে আমরা সৃজনশীল প্রশ্ন আনসার করলে 10-এর মধ্যে 10 পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের থাকবে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের 1 নম্বর থাকবে। এই 1 নম্বরের জন্য তোমরা 1 মিনিট সময় বের করবে। এই 1 নম্বরের জন্য আমি তোমাদেরকে কি বলছিলাম যে এই জায়গায় 1 মিনিট সময় বের করবে। 1 মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে। এই জায়গায় তোমরা সংক্ষিপ্ত আকারে লিখে দিও। তারপর তোমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যেটাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে তোমাদের 2 নম্বর থাকবে। এই 2 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে 2টি প্যারা লিখতে হবে। প্রথম প্যারার জন্য তোমাকে 1 নম্বর দেওয়া হবে এবং পরবর্তী প্যারার জন্য তোমাদেরকে আর 1 নম্বর দেওয়া হবে। এই হচ্ছে টোটাল 2 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্যারাতে তোমরা সেই বিষয়টা লিখবে যা প্রশ্নে চাওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় তোমরা প্রথম প্যারায় উত্তরটা দিয়ে দিবে। তারপর তোমরা এই বিষয়টা দ্বিতীয় প্যারায় ব্যাখ্যা করবে। এইভাবে যদি তোমরা প্রশ্ন লিখো তাহলে তোমরা অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন তোমরা সহজেই 2 এর মধ্যে 2 পাবে। পরবর্তীতে তোমাদের গ নম্বর প্রশ্ন আনসার করতে হবে। গ নম্বর প্রশ্নে তোমাদের 3 মার্কস থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 নম্বরের মধ্যে ইজিলি 3 নম্বর পাওয়া সম্ভব। সেই জন্য তোমাদেরকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে 3 পাড়ায় লিখতে হবে। গ নম্বর প্রশ্ন যদি তোমরা 3 পাড়ায় লেখো তাহলে তোমরা 3 নম্বর পাবে। প্রথমে তোমরা লিখবে উদ্দীপকের সাথে যে বিষয়টা মিল রয়েছে সেটা তোমরা এক কথায় লিখে দিবে, তাহলে তোমরা এই জায়গায় 1 নম্বর পাবে। তারপর হচ্ছে যে বিষয়টা তোমরা লিখে দিয়েছো সেই বিষয়টা এই জায়গায় একটু ব্যাখ্যা করে দিবে, তাহলে তোমরা এই জায়গায় আরো 1 নম্বর পাবে। এখন তোমরা কি করবে? উদ্দীপকের সাথে এই বিষয়টার যে রিলেটেড রয়েছে সেটা তোমরা দেখিয়ে দিবে, তাহলে তোমরা এখান থেকে আরো 1 নম্বর পেয়ে যাবে। তাহলে 1 2 3 এই হচ্ছে 3 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এইভাবে 3 পাড়ায় লিখতে পারো, আশা করছি তোমরা গ নম্বর প্রশ্নে 3 নম্বর পেয়ে যাবে। তো পরবর্তীতে দেখো, পরবর্তীতে হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন তোমাদের হচ্ছে 4 মার্কস থাকবে। এই জায়গায় তোমাদের 4 মার্কস থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমাদেরকে একটু বেশি করে লিখতে হবে। প্রথমে তোমাদেরকে উদ্দীপকের সাথে যে বিষয়টার মিল রয়েছে বা অমিল রয়েছে সেটা তোমাদেরকে এক কথা দিতে হবে। সেটা যদি তোমরা এক কথায় লিখতে পারো এক প্যারায়, তাহলে তোমাদেরকে এই জায়গায় 1 নম্বর দেওয়া হবে। তারপর তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করবে, তাহলে তোমাদেরকে আরো 1 নম্বর দেওয়া হবে। তারপর তোমরা যে বিষয়টা করবে,
উদ্দীপকের সাথে এই বিষয়ের যে রিলেটেড আছে সেই রিলেটেড বিষয়টা তোমরা দেখিয়ে দিবে। সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে আরো এই জায়গায় 1 নম্বর দেওয়া হবে। তারপর তোমাদেরকে যে বিষয়টা করতে হবে শেষে তোমাদেরকে উপসংহারটা আনতে হবে। এই জায়গায় পরিশেষে বলা যায় বা সুতরাং বলা যায় এইভাবে লিখে শেষ করে দিবে। এইভাবে যদি তোমরা উপসংহার টানো তাহলে তোমাদেরকে এই জায়গায় আরেকটা মার্ক দেওয়া হবে। তো এই জায়গায় তোমরা 1 পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এইভাবে যদি তোমরা সৃজনশীল লিখতে পারো ইনশাআল্লাহ 10 এর মধ্যে তোমরা 8-9 পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।